আরে বুস্টিং ভাই বুস্টিং, 10 টাকায় 10,000 ফলোয়ার, 20 টাকায় 20,000 ফলোয়ার, 30 টাকায় 30,000 ফলোয়ার। তো গাইস, ফেসবুকে প্রচলিত বুস্টিং ভাষার সাথে আমরা সবাই পরিচিত এবং এই ভাষাটা আমরা একটু চেঞ্জ করে বলতে পারি প্রমোট, ঠিক আছে। এবং আমরা অনেকে চেঞ্জ করি, অনেকে প্রমোট বলি বুস্টিংকে। এবং কিভাবে আপনি বুস্টিং করতে পারেন আপনার ভিডিওতে, এবং আপনি কিভাবে বুস্টিং করে আপনার ভিডিওটা বেশি বেশি র্যাঙ্ক করতে পারেন এবং আপনার চ্যানেল র্যাঙ্ক করতে পারেন বা আপনার ফেসবুক পেজ র্যাঙ্ক করতে পারেন, সেই নিয়েই আজকে ভিডিও টপিক আলোচনা করব। এবং আমরা অনেকে কিন্তু ফেসবুক বুস্টিং এর সাথে পরিচয় না, এবং আমরা যারা পরিচয় তারা কিন্তু সবাই জানি যে ফেসবুক ভিডিও বুস্টিং করে একদিনে 10,000 ফলোয়ার ইনক্রিজ করা যায়। আরে ভাই দাঁড়ান, আপনি কিন্তু ফেসবুক ভিডিও বুস্টিং করে আপনি নিজেও কিন্তু একদিনে 10,000 ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। তো হাই গাইস, দিস সাইফুদ্দিন, তানিয়ার ওয়াচিং টেক সাপোর্ট প্রো। তো গাইস, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ভিডিও বুস্টিং রিলেটেড যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো গাইস, আমরা সবাই জানি যে ভিডিও বুস্টিং করে পার ডে প্রতিদিন আপনি 10,000 ফলোয়ার পর্যন্ত ইনক্রিজ করতে পারেন। তো গাইস, এই যে ভিডিও বুস্টিং করে কিভাবে আপনি পার ডে 10,000 ফলোয়ার ইনক্রিজ করতে পারেন, চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। তো গাইস, আমরা প্রথমেই আসবো ফেসবুকের মধ্যে আসার পরে আমরা সেখান থেকে ফেসবুক পেজের মধ্যে কনভার্ট হবো। আমরা দেখতে পাচ্ছি পতাকা মতো একটা অপশন আছে, দ্বিতীয় নম্বর, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আমাদের কয়টা পেজ, মোট দুটো পেজ আমরা দেখতে পাচ্ছি। আপনার যদি মনে মেলা কটা পেজ থাকে, আপনার যদি 8টা 10টা পেজ থাকে, সেক্ষেত্রে এখানে শো করবে। আপনার মেন পেজটা সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করার পরে আমি পাশে দেখতে পারবেন একটা প্রমোট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করলে আপনি কোন ভিডিওগুলো প্রমোট করবেন বা আপনি কিভাবে প্রমোট করবেন, আপনি মানে কি অ্যাড নেবেন বা আপনি কিভাবে প্রমোট করবেন আপনার পেজ বা আপনার প্রমোটিংটা আপনার মানে শিখে নিতে হবে। তো প্রথমত এখানে বুস্ট অ্যান্ড মানে পোস্ট, আপনার যে পোস্টে বুস্ট করবেন, আপনি কি বুস্ট করবেন সেটা আপনি মানে জাস্ট আপনার বুস্ট করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক পেজ বুস্ট করব, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রমোট ইউর পেজ, ঠিক আছে, এখানে ক্লিক করলেও হবে। আপনি যদি মনে করেন লাইক টাইক ইনক্রিজ করবো বা পোস্ট, সেক্ষেত্রে আপনি ওগুলো করতে পারেন। ওগুলো করার জন্য আপনার এই লাইক অপশন আছে প্রথম, এখানে ক্লিক করলে আপনি কিন্তু অটোমেটিকলি মানে আমরা যদিও ফলোয়ার ইনক্রিজ করবো ওই জন্য কিন্তু আমরা দেখছি, ঠিক আছে, ফলোয়ারটা। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন বা আমি পেজ বুস্ট করে দেখাচ্ছি। পেজ বুস্ট করলে সব থেকে বেশি বেটার হবে, তার কারণ হচ্ছে পেজে কিন্তু আপনি ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন, পেজেই কিন্তু আপনি অটোমেটিকলি রিচ হবে পেজেই, ঠিক আছে, আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু অটোমেটিকলি রিচ হবে। তো আপনি জাস্ট প্রমোট ইউর পেজ এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার ডেসক্রিপশন বক্স লিখতে হবে। আপনার ডেসক্রিপশন বক্স আমার কিন্তু অটোমেটিকলি লিখে আছে, হাই আই এম সাইফুদ্দিন সাহাজি, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল call it tech support pro মানে and under the এখানে সেম নেম আই হ্যাভ ওপেন এ ফেসবুক পেজ, ঠিক আছে, অর্থাৎ আমার একটা ফেসবুক পেজ আছে টেক সাপোর্ট প্রো এবং ওই নামে বা ওই নামেই একটা মানে ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি মানে জাস্ট দেখিয়ে দিয়েছি বা এখানে লিখে দিয়েছি। এবং আপনারাও কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনি একটা দুটো লাইন লিখে নেবেন, আপনার নাম কি আপনি মানে এ বেতন তো আপনি লিখে নেবেন, জাস্ট এই ডেসক্রিপশন বক্সে লিখে নেবেন। আমি জাস্ট লিখলাম এবং লেখার পরে আপনি একটা ফটো দিতে পারেন, আপনি মানে আপনার যে পেজের ফটো বা আপনার পেজের যে লোগোটা বা পেজের যে ফটোটা সেটা আপনি দিতে পারেন। আমি জাস্ট এই ফটোটা দিয়েছি, জাস্ট আমি একটু ক্রপ করে নেই। তো জাস্ট এখান থেকে আপনি জাস্ট আমি সেভ করে দিলাম। এগুলো অটোমেটিকলি কিন্তু এটা আমার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার সেটা কিন্তু আসে, মানে পেছনের মানে কভার পিকচার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এখানে আপনি কত ফলোয়ার নিতে চান। মনে করেন যে আপনি 10,000 ফলোয়ার নেবেন, আপনি 10,000 ফলোয়ার নিতে চান, আপনার কিন্তু 10,000-এর মতো মানে 10,000 ফলোয়ার নিতে গেলে আপনার সেরকমই মিনিমাম টাকা দিতে হবে। মনে করেন যে আমি 140 টাকা বা আমি 200 টাকা করে দিই এখানে, ঠিক আছে, 200, জাস্ট আমি এখানে 200 লিখে দিই, 200 টাকা লিখলাম। এবং লেখার পরে আমরা 200 টাকা দিয়ে কত আমাদের রিচ দেবে বা কত মানে লাইক দেবে বা কত কি দেবে সেটা আমরা দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছি পেজ লাইক আমরা দেখতে পাচ্ছি 93 থেকে 270টা লাইক দেবে এবং পিপল রিচ অর্থাৎ এখানে কিন্তু 1.2 মানে 12,000 থেকে 34,000 মানে আপনার রিচ দেবে, ঠিক আছে, তারা ফেসবুক আপনার কিন্তু এটা রিচ দেবে আপনি যদি 200 টাকা পে করেন তাদের। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এখানে আপনি সর্বশেষ এখানে কত পর্যন্ত করতে পারবেন, আপনি জাস্ট 5,000 টাকা পর্যন্ত করতে পারবেন। আপনি যদি মনে করেন 5,000 উপরে করবো, সেক্ষেত্রে লিখতে হবে আপনার, মনে করেন যে আমি 20,000 করে দিলাম, 20,000। তো 20,000 টাকায় কত দেয় আমরা দেখতে হবে। তো প্রথমত এখানে লাইক দেবে আমাদের 27,000 এবং রিচ দেবে আমাদের যে পিপল রিচ, ঠিক আছে, মানে মানুষের রিচ, দ্যাট মিনস আমাদের পেজটা দেখবে বা আমার পেজের মধ্যে আসবে এখানে কিন্তু 117,000, ঠিক আছে, 117,000 থেকে 340,000 পর্যন্ত রিচ হবে। দ্যাট মিনস এই যে 340 থেকে 117K মানে হাজার
কে মানে 1000, আপনি কিন্তু এইগুলো পেয়ে যাবেন। আপনার কিন্তু রিস্কটা এটাই হবে, ঠিক আছে। এবং আপনি কদিনের জন্য করবেন এখানে কিন্তু ডেটটা দিতে হবে। মনে করেন যে আমি 20,000 টাকা আমার নেই, ঠিক আছে, আমি এখানে আমি 500 টাকা করে দিই, ঠিক আছে। 500 টাকা দিয়ে আমি বুস্ট করব পেজটা। তো 500 দিলাম, 500 আমি জাস্ট দেখাই দিচ্ছি। এবং 500 দিয়ে আমি দেখতে পাচ্ছি 29,000 থেকে 85,000 পর্যন্ত মানুষ আমার পেজে আসবে। তো দেখতেই পাচ্ছি, সরি 85 না 8,000 পর্যন্ত মানুষ আসবে। তো আপনি কদিনের জন্য এটা করবেন? আপনি যদি মনে করেন 10 দিনের জন্য করব, সেক্ষেত্রে আপনি কিন্তু 10 দিনের জন্য করতে পারেন। আপনার ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে হবে। এখানে আপনার 30 তারিখ করে দেবেন, ঠিক আছে। আমার মানে এই ডেট আজকে কত তারিখ দেখে নেই একটু। তো আজকে 20 জুন, ঠিক আছে, আমি 30 করে দেই, 30 জুন, মানে 30 জুন, দ্যাট মিনস 20 থেকে 30 জুন, মানে 20 মানে 10 থেকে 30, মানে 20 দিন করলে 30 জুন, মানে এখানে 20 তারিখ, ঠিক আছে। আপনি যদি 20 তারিখ আর এদিক 10, মানে 30 জুন পর্যন্ত আপনার ইন ডেট, ঠিক আছে, মানে থাকবে। অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সবকিছু। এবং এগুলো আপনি জাস্ট করবেন, এগুলো করলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এবং আপনি জাস্ট বয়সটা সিলেক্ট করে দেবেন। আপনি এডিট অপশানে ক্লিক করে আপনি জাস্ট বয়সটা সিলেক্ট করে আপনার কত বয়সের বয়স সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। জাস্ট মানে সিলেক্ট করা দরকার, ঠিক আছে। আপনার আমার যদিও 20 না 18 থেকে 19 থেকে 18 থেকে আমি করে দেই, এখানে 18 থেকে 25 করে দেই। তো আমার বয়স এই যে করে দিলাম, সেভ করে দিলাম। মানে কত বয়স পর্যন্ত আপনি দেবেন। এবং মেন, মানে মেন ওম্যান, ঠিক আছে, ম্যান না ওম্যান, ঠিক আছে, আমি অল না ম্যান অল করে দেই, ঠিক আছে। অল করলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো আমি সেভ অডিয়েন্স, ঠিক আছে, ক্লিক করলাম। মানে কত বছর পর্যন্ত অডিয়েন্স দেখবে সেটা কিন্তু আপনি মানে করে দিয়েছেন। আপনি 18 থেকে 25 না করে আপনি 65 করে দেন, তাহলে ভালো হবে। তাহলে মানে 50 বছর লোকগুলোও কিন্তু এখন ভিডিও দেখে, ঠিক আছে। যারা 50 বছর বয়স তাদের কাছেও কিন্তু পৌঁছে দেবে মানে আপনার পেজটা, ঠিক আছে। জাস্ট সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। এবং এবারে আপনার করতে হবে অ্যাড মানি, ঠিক আছে। আপনার মানিটা অ্যাড করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এগুলো সেটিং করে দেবেন। আপনি একটু ভালো করে প্রথম থেকে বুঝিয়ে দেই। প্রথমত ডেসক্রিপশন বক্স দিবেন। ডেসক্রিপশন বক্সে আপনার যা খুশি লিখবেন। আপনারা কিন্তু অনেকের প্রবলেম হতে পারে, অনেকে কিন্তু অনেক কিছু বলতে পারে, অনেকে কিন্তু কমেন্ট করতে পারে, আবার মানে বুঝতে পারবে না। আমি একটু ভালো করে বিষয়টা বুঝিয়ে বলি, ভালো করে মানে ধীরে ধীরে বুঝুন বিষয়টা। প্রথমত ফলোয়ার ইনক্রিজ করার জন্য কিন্তু এগুলো আপনার করতেই হবে। এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, ঠিক আছে। আপনার কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে। আপনার ডেসক্রিপশন বলতে আপনি হয়তো মনে করতে পারেন, আপনারা কিন্তু ঘেবড়ে যেতে পারেন যে ডেসক্রিপশন বক্স কি জিনিস বা আমি কিভাবে লিখবো। এখানে কিন্তু ভুল টুল দিলে কি অসুবিধা আছে? কোনো রকম অসুবিধা নেই। ভুল টুল আপনার মানে জাস্ট লিখলেও হবে, না লিখলেও হবে। জাস্ট আমি মনে করেন যে আমি এই পর্যন্ত লিখলাম, হাই আই এম সাইফুদ্দিন, এই পর্যন্ত লিখলাম, আর লিখলাম না, ওকে। তো এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হবে। আমি যে হাই আই এম সাইফুদ্দিন, এই যে ওপরে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনি যদি বেশি করে দিতে পারেন, হাই করে দিতে পারেন, ওপরে যা খুশি লিখতে পারেন। এখানে কিন্তু আমি হাই লিখলাম, এই পাশেও দেখবেন আপনার হাই উঠে যাবে, এই যে হাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার, এটা কেটে দেই তাহলে ভালো হবে, সাইফুদ্দিন। তো এটাই হচ্ছে আপনি ডেসক্রিপশন বক্স দিয়ে দিলেন মনে করেন। এবং আপনার একটা পেজের ছবি দিতে হবে। আপনি এখান থেকে ক্লিক করে আপনি ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো ছবি দিতে পারেন, ঠিক আছে। আমার এই সিলেক্ট করে আছে, এই ছবিটাই থাক। তো এখানে এটা কমপ্লিট, ঠিক আছে, 2 নম্বর কমপ্লিট। এবং সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, আপনি কোন অ্যাড ক্যাটাগরি নিতে পারেন এগুলো কিন্তু আপনার আছে, ঠিক আছে। টিক মার্কটা থাক, কোনো অসুবিধা নেই। এবং আপনি দিয়ে দিলেন আপনার কতদিন ধরে আপনার অ্যাডটা ক্যাম্পিং হবে, ঠিক আছে। আপনি যে অ্যাডটা দিবেন এই অ্যাডটা কতদিন ধরে ক্যাম্পিং হবে, এখানে কিন্তু 10 দিন আছে। আপনি মনে করেন 20 দিন দেবো, ঠিক আছে, দিতে পারেন 20 দিন। মানে 20 দিন যদি দেন তাহলে 9 আগস্ট পর্যন্ত এই অ্যাডটা থাকবে, ওকে। তো এখানে 500 টাকা আপনি ইনভেস্ট করেছেন এবং এই টাকাটা এবার ওদের পে করার পালা, ঠিক আছে, বা এই টাকাটা তাদের ট্রান্সফার করার পালা। তো আপনি অ্যাড মানিতে ক্লিক করবেন এবং অ্যাড মানিতে ক্লিক করলে আপনি জাস্ট আপনার মানে যদি কোনো কার্ড থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু অটোমেটিকলি প্রসেসিং হচ্ছে। আমি একটু বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি। এখানে আপনার দেখতেই পাচ্ছেন ব্যালেন্স, আপনার কিন্তু ব্যালেন্স আপনি যদি মনে করেন পেটিএম আছে, যদি পেটিএম থাকে পেটিএম করে দেবেন। এবং যদি নেট ব্যাংকিং থাকে তাহলে নেট ব্যাংকিং করে দেবেন, সরাসরি ব্যাংকের থেকে উইথড্র করবে। এবং ইউপিআই, ঠিক আছে, ইউপিআই যদি থাকে সেক্ষেত্রে তাও করতে পারেন। এবং ফেসবুক অ্যাড কুপন, ঠিক আছে, আপনি মানে অ্যাড যে কুপন, মানে অনেকে কিন্তু কুপন দেয়, ওই কুপনের মাধ্যমে কিন্তু আপনি মানে তাদের মানে ব্যাংকের থেকে টাকাটা কাটবে, তারা যে কুপনটা দেবে ওই কুপনের মাধ্যমে করতে পারেন। এবং যদি আমাদের এখন পেটিএম আছে, পেটিএম, আমরা এই পেটিএমে সিলেক্ট করে জাস্ট কনফার্ম করলে আপনি জাস্ট পেমেন্টগুলো আমি দেখাচ্ছি না বিষয়টা, পেমেন্টটা জাস্ট আপনি পেটিএমে ক্লিক করলেন, আপনার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে কিন্তু আমি এখানে কিন্তু রিভিউ পেমেন্ট, অর্থাৎ পেমেন্টটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে আপনি কিন্তু অটোমেটিকলি
এই পেমেন্টটা তারা যখন পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার রিচ দেবে, আপনার কিন্তু ফলোয়ারটা তারা অটোমেটিকলি দেবে। কারা না আপনার ফেসবুক, যেটা মানে ফেসবুক থেকেই দেবে অটোমেটিকলি, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা পজিশন। এবং অনেকে মনে করতে পারে, অনেকে কিন্তু একটা প্রশ্ন করে যে ভিডিও বুস্টিং করলে মনিটাইজেশন পাবো, কেন পাবেন না? এটা কিন্তু অপশন চালু করেছে যেখানে আপনি পাবেন, ঠিক আছে। ফেসবুকের মধ্যে এই অপশনটা তো অন্য কারোর অপশন না, এটা কিন্তু ফেসবুকেরই অপশন। আপনি কিন্তু ফেসবুকের এই অপশনটা ব্যবহার করে আপনি কিন্তু ভিডিও বুস্টিং করতে পারেন। এবং ভিডিও বুস্টিং করার পরে আপনি কিন্তু এখান থেকে প্রচুর রিচ ইনক্রিজ করতে পারেন, আপনি কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেক টাকা পর্যন্ত, এখানে আপনি যদি মনে করেন 50,000 দেবো, সেক্ষেত্রে আপনি 50,000 টাকা দিয়েও আপনি ভিডিও বুস্টিং করলে আপনার সেরকম ফলোয়ার আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কত মানে 85,000 পর্যন্ত রিচ আসবে, মানে পিপল রিচ আপনার মানে পেজে ঢুকবে, ঠিক আছে। আপনি যদি 50,000 টাকা দেন তো কোনো রকম প্রবলেম নেই, এগুলো করে জাস্ট অ্যাড মানিতে ক্লিক করে আপনি জাস্ট পেমেন্টটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু রিভিউটা ওরা করে দেবে। রিভিউ করার পরে আপনার আজ থেকে 20 দিন পর্যন্ত এই যে রিচটা ইনক্রিজ হবে। আপনি 30 দিন করে দিতে পারেন, 30 দিন করে দিলে কোনো অসুবিধা নেই। 30 দিন আপনি যেরকম করবেন সেরকম মানে আসবে তার লাইক টাইক, মানে ওদের যে ক্যাম্পিংটা, ওদের যে প্রোগ্রামটা সেটা মানে সিলেক্ট করতে পারে ওরা, মানে কদিন ধরে আপনার দেবে সেটা আপনার ব্যাপার। আপনার একটা ডেট সিলেক্ট করতে বলছে, আপনি জাস্ট একটা ডেট সিলেক্ট করে দেবেন। মানে ওরা একটা হিসাব পাত্র করে, মনে করেন যে আপনি 10 দিন করলেন, 10 দিনের মধ্যে কিন্তু ওরা এই মানে 85,000 মানে মানে রিচ দেবে, ঠিক আছে, 10 দিনের মধ্যে। এবং আপনি যদি মনে করেন 30 দিন দেবো, আপনি যদি মনে করেন 100 দিন দেবো, সেক্ষেত্রে সব দিনের মধ্যে এই রিচটাই দেবে। আপনি মনে করেন না যে আপনি এখানে 1 বছর করে দিলেন, 365 দিন করে দিলেন, সেক্ষেত্রে আমার 365 দিন ধরে যদি এটা আসে তাহলে আমার অনেক রিচ হবে, অনেক রিচ হবে, এটা কিন্তু না। আপনি যদি একদিন দেন সেক্ষেত্রে একদিনে যে রিচটা হবে আপনি 55 দিন, 50 দিন, 100 দিনের মধ্যে, মানে 100 দিন দিলেও আপনি 365 দিনও দিলে আপনার সেই রিচটাই আসবে। মানে একদিনে যে রিচটা আসবে আপনি যদি 165 দিন বা 365 দিন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার সেই রিচটাই আসবে। তো এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। আপনি জাস্ট অ্যাড মানি করে মানি ট্রান্সফার করাটা আমি দেখাচ্ছি না, এটা যদিও পার্সোনাল জিনিস, ঠিক আছে, পার্সোনাল মানে ফিউচার, এটা কিন্তু আমি দেখাতে পারবো না। তো আপনি জাস্ট পুরো বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বুস্টিং করবেন, কিভাবে প্রমোট করবেন, তো এইভাবেই কিন্তু প্রমোট করতে পারেন। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুক ভিডিও কিভাবে বুস্টিং করে আপনি পার ডে 10,000, 15,000, 20,000 পর্যন্ত ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছি। এবং এই ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে আপনি কিভাবে ফেসবুক পেজ বুস্টিং করে বা ফেসবুক ভিডিও বুস্টিং করে কিভাবে আপনি 10,000 ফলোয়ার, কিভাবে 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো আপনি ইনক্রিজ করতে পারেন, বা ফেসবুকে কিভাবে বেশি বেশি ফলোয়ার ইনক্রিজ করতে পারেন, বা কিভাবে লাইক ইনক্রিজ করতে পারেন। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ রিলেটেড যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে। আর গাইস ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, তাহলে অ্যাকচুয়ালি সবাই জানতে পারবে যে ফেসবুক ভিডিও বুস্টিং কিভাবে করতে হয়, বা ফেসবুক ভিডিও বুস্টিং করে কিভাবে 10,000 ফলোয়ার, 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো ইনক্রিজ করা যায়। আশা করি মানে তারা বুঝতে পারবে। আপনার নিজের যেরকম হেল্প হয়েছে সবারও তো হেল্প হোক না, তো আপনি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো নিচে দেখবেন শেয়ার বাটন আছে, ওখানে ক্লিক করে আপনি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডের কাছে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আই হোপ এনজয় দিস ভিডিও, থ্যাংক ইউ।